আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের নির্বাচন যেদিকে যাচ্ছে এটা নিয়ে কেউ কনফিডেন্ট হতে পারছে না। সবাই বলে 11 তারিখ রাত 12টা কেন, ইলেকশনের দিন দুপুর পর্যন্ত সন্দেহ থেকে যাবে। কেন সন্দেহ থেকে যাবে? জামায়াত ইসলামী এবং তার জোটের কথা বলাই হচ্ছে যে সে যদি 100% কনফার্ম হয় যে সে জিততে পারছে না, তাহলে শেষ তক নির্বাচনে থাকবে কিনা এটা এনসিপির মুখ দিয়ে এর আগে বলিয়ে দিয়েছে। কিন্তু আজকের আলোচনাটা আমাদের জামাত ইসলামীকে নিয়ে না, এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করেছি এবং এটা একটা সমঝোতার বোঝাপড়ার নির্বাচন। এই নির্বাচনে বোঝাপড়া কোনোভাবে ছুটে গেলেই কোনো একটা পার্টি ছটকে পড়তে পারে নির্বাচন থেকে। এবং বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার অন্যতম চুলচেরা ভুল করার কোনো সুযোগ এবার নেই, কিন্তু সে তার তুলনায় লাগাতার ভুল করেই যাচ্ছে। এই ভুল করতে করতে বিএনপি এই যে দ্বৈত নাগরিকত্ব, এই দ্বৈত নাগরিকত্বে বিএনপি শোনা যায় যেটা 60 থেকে 70 জনকে দ্বৈত নাগরিকত্ব আছে এরকম মানুষকে তারা নির্বাচন করতে দিয়েছে আর উচ্চ আদালতে এটা মামলা হচ্ছে। ইতিমধ্যে দেখেন বিএনপির 2জন প্রার্থী ছটকে পড়েছে। একটা হলো মিস্টার মঞ্জু, তিনি হচ্ছেন হাসনাত কায়ুমের এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এলাকায় নির্বাচন করছিলেন, তিনি ছিটকে গেছেন ইনখেলাপির অভিযোগে। তারপর মোবাশ্বের ভুইয়া তিনি ছিটকে গেছেন কুমিল্লা থেকে, নির্বাচনের মাঠ থেকে। আর যদি দ্বৈত নাগরিক নিয়ে ইতিমধ্যে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম তার ঢাকা 15-তে বিএনপি প্রার্থী এম এ কায়ুমের বিরুদ্ধে রিট করেছে। এরকম যদি একে একে আরো প্রার্থীদের ধরা হয় এবং সেগুলো যদি আদালতের মাধ্যমে কোনো কারণে 50 থেকে 60টা প্রার্থী যদি ছিটকে পড়ে, এবং যেই ডিজাইনের কথা বিএনপি এখন অভিযোগ করছে যে জামাত বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করেছে, মির্জা আব্বাসের মতন লোক অভিযোগ করছে তার এলাকায় এমন এমন ভোটার হয়েছে, লক্ষ ভোটার যাদের বাড়ি ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটার হয়েছে ওই এলাকায়, কিন্তু এরা কোথায়, এরা কোত্থেকে কোথায় থাকে, কোথায় ব্যবসা করে, কিভাবে ওখানে ভোটার হলো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম যদি সারা ঢাকার শহরের যে 20টা সিট, ঢাকার 20টা আর হলো ঢাকার বাইরে আর যদি 20-50টা সিটে এরকম হয়ে থাকে, তাহলে বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এইসব অবস্থা দেখার পরে আমরা কি এই চিন্তাও করতে পারি যে বিএনপিও শেষ পর্যন্ত বাগড়ে যেতে পারে? কারণ বিএনপি তো এখন ক্লিয়ার বুঝতে পারছে তার পোস্টাল ব্যালটে সে একটা ধরা খেয়েছে। পুলিশের ভোট পোস্টাল ব্যালটে হবে, সেইখান নিয়েও নানান কথাবার্তা অলরেডি শুরু হয়েছে। আমরা স্টাডি করছি, আমরা দ্রুত আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ফলে নির্বাচন হওয়া এবং সেখানে গণভোট আছে। দেখেন তারেক রহমান একেবারে বলতে গেলে সত্যিই জামাতের আমিরের কথায় যে ঠেলায় পড়ে তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন, যে হায়ের পক্ষে তিনি ছিলেন না। তার নিজের বক্তব্যই প্রমাণ তিনি হায়ের পক্ষে ছিলেন না, তার দলের মানুষজন হায়ের পক্ষে না। তিনি শুধু চিন্তা করেছেন তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে কিনা এই আলোচনা উঠেছে যে জামাত এবং এনসিপি নির্বাচন থেকে সরে যেতে পারে যদি তারেক রহমান হায়ের পক্ষে কথা না বলতেন। কোন লেভেল পর্যন্ত উনি প্রেসারে পড়েছেন, এবং সেই প্রেসারে পড়ে তিনি হা বলতে গিয়ে কি করলেন, তার দলের নেতা কর্মীদের মনে কষ্ট দিলেন, এবং যে আওয়ামী লীগ ভোট পাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হচ্ছিল, সে আওয়ামী লীগের ভোটটা এখন ছুটতে যাওয়ার পথে। সেই অবস্থার মধ্যে বিএনপি কি, এই যে বলছি যে ভুল করা যাবে না, কিন্তু শেষ তক কি আরো কোনো মেসাকার করার মতন সিদ্ধান্ত নিয়ে নিতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।